লসাগু এবং গসাগু অধ্যায়ের পার্ট ওয়ানে লেখা আছে কোন একটি নির্দিষ্ট সংখ্যার লসাগু এবং গসাগু করার নিয়ম। তো লসাগু কিভাবে করতে হয় আমার বিশ্বাস এটি আমরা সবাই জানি। তারপর আমাকে দেখাতে হয়, তাই আমি একটা করে দেখাবো, তোমরা আমাকে একটা করে দেখাবে। সো 1 এবং 2 নাম্বার প্রশ্ন তোমরা দ্রুত করে ফেলো সবাই। দুইটা লসাগু করি, দুইটা গসাগু করি, তাহলে পার্ট ওয়ানটা শেষ হয়ে যাবে। 1 নাম্বার প্রশ্ন, 15, 20, 25-এর লসাগু কত? এটার অনেকগুলো শর্টকাট আছে। লসাগুর ক্ষেত্রে শুধু একটাই থিম দিতে চাই। লসাগুর ক্ষেত্রে মনে রাখবে কত দিয়ে ভাগ স্যার করবে এটা 300 নিয়ে হবে অনেকে স্যার। কনফিউজড হয়ে যায়। লসাগুর ক্ষেত্রে কোনো বার নেই, যে কোনো দুটো সংখ্যা ভাগ করা যায় এমন কমন সংখ্যা পেলেই পেলেই ভাগ করা যাবে। যদি সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়, 3 × 5 = 15, আর ভাগ করা যাচ্ছে না। সো 5, 3, 4, 5, তাহলে লসাগু হয়েছে কত? গুণ করে 300। 4 × 5 = 20, 3 × 60, 5 × 30। 2 নাম্বারটাও দেখো, 4, 8, 16, 32। যেমনটি বলছিলাম লসাগু করার ক্ষেত্রে এগুলো সবগুলোই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবারও 2 দিয়ে ভাগ করা যায়। 2 × 1 = 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, আবারও 2 × 1 = 2, 2 × 2 = 4। সো উত্তর তো তোমরা জানো, লসাগুর ক্ষেত্রে সবগুলো উত্তর 2। 4 বার 2 আছে বামে, আর এখানে নিচে একটা 2 আছে, ওয়ান লেখার কোনো দরকার নেই। 32 উত্তর। সো লসাগু আমার বিশ্বাস সবাই পারো, এটি নিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা শিখবো গসাগু কিভাবে লসাগু এর নিয়মে করতে হয়। সো কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 সবই লসাগু। আমরা গসাগু শুরু হয়েছে কোথা থেকে একটু দেখি। যেমন কোশ্চেন নাম্বার 8, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 2024, এবং 6, 7 দুটোই গসাগু। এই গসাগু আমরা কিভাবে করব? ছোটবেলায় আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করতাম। অনেকে উৎপাদককে বিশ্লেষণ করে তারপরে কমন ফ্যাক্টর গুলো নিয়ে গসাগু করে। অনেক পদ্ধতিতে গসাগু করা যায়, বাট আমরা সব ভুলে যেতে চাই। আমরা লসাগু যেভাবে শিখেছি ঠিক সেভাবেই গসাগুটাও করতে চাই। খেয়াল করো সবাই, লসাগু যেভাবে করি সেভাবেই গসাগু করতে হলে দুটি শর্ত মাথায় রাখতে হবে। শর্ত নাম্বার 1, সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবল ভাগ করার অনুমোদন আছে। লসাগুর ক্ষেত্রে 3টা বা 2টো ভাগ করা গেলেই ভাগ করা যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে শর্ত হলো সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করার পারমিশন আছে। 1 নম্বর শর্ত। দেখো তো সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আছে কি? 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই না? 3 × 2 = 6, 3 × আছে 4 = 12, 3 3 স্যার। × 5। এবার দেখো তো সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আছে? 2-কে 2 দিয়ে যায়, 4-কে 2 দিয়ে যায়, 5-কে যায় কি? যায় না। না। তাহলে 1 নম্বর আচ্ছা শর্ত বুঝতে হলো পেরেছি। সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করতে হবে। 2 নম্বর শর্ত, উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের সংখ্যাগুলো গুণ করে। এখানে বাম পাশে কেবল 3 আছে, কাজে 3 ইজ দ্য কারেক্ট আনসার। যদি আরেকটা 2 থাকতো 3 × 2 = 6 লিখতাম। লসাগুতে যেমন সবগুলো উত্তর হয় এটা 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 এটা, গসাগু এর ক্ষেত্রে উত্তরটা কেবলমাত্র লেফট সাইড গুলো গুণ করে নিতে হয়। প্রশ্ন করতে পারো যে, স্যার যদি সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা না পেতাম তাহলে কি হতো? যেমন কোশ্চেন নাম্বার 7, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কোশ্চেন নাম্বার 7 দেখো, 3, 4 এবং 5-এর গসাগু কত? তিনটেকেই ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আমাদের জানা নেই, তখন উত্তর হবে 1। মনে রাখতে হবে যখন ভাগ করতে ব্যর্থ হব তখন গসাগু এর উত্তর হবে 1। আসলে একটি বড় প্রশ্ন সলিউশন করি। যেমন 10 নাম্বারও কিন্তু 0 to 3 এর গসাগু কত? 0 to 3 তিনটাকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা জানা নেই, বিধায় উত্তর হবে 1। আমরা এটা করি সবাই। 11 নাম্বারটা,
28, 48 এবং 72-এর গসাগু কত? বলো দেখি। কে বলবে? পলি আছো, আহ সঙ্গীতা রয়, সেতু বিশ্বাস, ঝিনাইদহ। বলো দেখি কত দিয়ে ভাগ করা যায় সবগুলোকে? তো 7 দিয়ে তো যাচ্ছে, মানে প্রথমে 2। হ্যাঁ, 2 দিয়ে করি, কারণ ছোট থেকে শুরু করি। 48 অর্ধেক 24, 36 দুগুণে 72, আবারও সবগুলো 2 দিয়ে ভাগ করা যায়। 7, 12, 18। এবার কি সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়? না। সবগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। সবগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। কারণ 7 হলো মৌলিক সংখ্যা, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কাজে উত্তরটা, 1 নম্বর শর্ত হলো লসাগুর নিয়মে গসাগু করতে হলে সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করার অনুমোদন আছে। 2 নম্বর শর্ত, উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের সংখ্যাগুলো গুণ করে। সো 2 2 4 শুড বি দা কারেক্ট আনসার। আশা করি লসাগুর নিয়মে কিভাবে গসাগু করতে হয় তোমরা বুঝতে পারছো। এবার আসো, ছাত্ররা লসাগু গসাগু পারে, ওটা হঠাৎ মানে সাডেনলি আমরা পরীক্ষার হলে দেখি যে রিসেন্টলি ফ্র্যাকশন বা ভগ্নাংশের লসাগু গসাগু জানতে চাওয়া হয় আমাদের কাছে। লাইক কোশ্চেন নাম্বার 13, লসাগু করবে কিন্তু ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু কিভাবে করবে। এটি আবার বেশিরভাগ ছাত্ররা পারে না, ভুলে গেছে কিভাবে করতে হয়। 13 নম্বর, কি লেখা আছে প্রশ্নটা পড়ে শোনাও। মোহাম্মদ রিয়াজ, আমাদের অ্যাডমিন ক্লাস এসেছে মনে হয়। 3/5, 6/15। তাহলে এই ভগ্নাংশের লসাগু নাকি গসাগু জানতে চাওয়া হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা দেখা। কারণ যদি লসাগু করতে বলা হয় তাহলে উপরের লাইনগুলো হবে লসাগু, নিচের লাইনগুলো হবে গসাগু। আরো সুন্দর বাংলা হলো, উপরকে আমরা কি বলি? লব। লবের হবে লসাগু আর হরের হবে গসাগু। সহজ বাংলাও, লসাগু করো মানে উপরের লাইনের লসাগু, নিচের লাইনের গসাগু। আবার এই একই প্রশ্ন যদি গসাগু করতে বলা হতো তাহলে উপরের লাইনগুলো গসাগু, নিচের লাইনগুলো লসাগু। খুব সংক্ষেপে যা জানতে চাওয়া হবে তা হবে উপরের লাইন, আর ঠিক তার বিপরীতটা হবে নিচের সংখ্যাগুলো। কাজে আমরা লসাগু করব কোনটা কোনটা? 2 3 6। 2 3 6। লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা ভাগ করা গেলেই করতে হবে। 2 1 কে 2, 3 2 6। ঠিক আছে। আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 1 কে 3, 3 1 কে 3। উত্তর 3 2 6, লসাগু হয়েছে 6। উপরে লিখে ফেললাম উপরের সংখ্যাগুলোর লসাগু 6। এবার নিচের যে 5 5 আর 15, এটার কি করতে হবে? 5 5 আর 15, স্যার 5 দিব স্যার। এদের কি করতে হবে বলো? গসাগু। মনে থাকবে তো? লসাগু করে মানে উপরের লাইনের লসাগু, নিচের লাইনগুলোর গসাগু। আর গসাগু করতে বলা হলে উপরের লাইনগুলোর গসাগু, নিচের লাইনগুলো কি হবে? লসাগু। এবার আসো, লসাগু এর নিয়মে গসাগু করতে হলে দুটো শর্ত, বলো কি কি শর্ত বলেছি দোলা সর্দার? সবগুলো ভাগ করা যায়, মানে এমন সংখ্যা যদি হয় তাহলে তাকে করতে হবে। আর উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশ থেকে। পাশেরটা। কাজে উত্তর হয়েছে আমাদের কত বলো? 6/5। 6/5 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন গ, উপজেলা পোস্টমাস্টার 2016। তো ঠিক তার পরের প্রশ্নটাই আছে দেখো, ভগ্নাংশের গসাগু জানতে চাওয়া হয়েছে। তাহলে কি করতে হবে আরেকজন বলো দেখি। আচ্ছা, সাক্ষী রয় এবং রিপা, তোমরা দুইজন বলো দেখি, একজন নাম লিখতে পারোনি। উপরের লাইনগুলোর কি লসাগু করব নাকি গসাগু করব? কোশ্চেন নাম্বার 14। স্যার উপর হবে গসাগু, নিচে হবে লসাগু। 2/3, 4/9, 1/6। তাহলে গসাগু করো মানে উপরটাকে ফোকাস করতে বলা হয়েছে, উপরের লাইনগুলোর গসাগু। 2 4 আর 1, আমরা যে গসাগু করব সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আমাদের জানা আছে নাকি? যদি না থাকে তাহলে গসাগুর উত্তর হবে কত? 1। 1। সবগুলোকেই ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে যায়, এটাকে যায়, এটা তো যাচ্ছে না। যখন যায় না তখন গসাগুর উত্তর হবে কত বলো? 1।
এবার নিচের লাইনে লসাগু করতে হবে। 3 9 আর 6, 3 1 কে 3, 3 3 কে 9, 3 2 কে 6, 3 3 কে 9, 2 কে 18 হবে লসাগু। সো কারেক্ট উত্তর হলো 1/18। আমরা একটু অপশন দেখি। এই যে দেখো অপশন গ, 1/18 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা কি শিখলাম বলো? পার্ট 1 করার মধ্য দিয়ে আমরা শিখলাম লসাগু কিভাবে করবে, গসাগু কিভাবে করবে, স্পেশালি লসাগুর নিয়মে কিভাবে গসাগু করতে হয়। আরেকটা বিষয় আমরা শিখলাম ভগ্নাংশের লসাগু গসাগু কিভাবে করতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু করে মানে আগে লসাগু উপরের লাইন নিচে গসাগু, আর গসাগু করে মানে উপরের লাইনের গসাগু নিচের লাইনের লসাগু। ইউ ক্যান কিপ ইন ইউর মাইন্ড ফর দ্য লং রান জাস্ট দিস ওয়ে, যেভাবে আমি শেখাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে পরীক্ষায় যে প্রশ্ন তোমাদের পড়বে সেগুলোতে লসাগু করো এই কথাটা লেখা থাকবে না, গসাগু করো এই কথাটা লেখা থাকবে না। আমাদেরকে বুঝে নিতে হবে অঙ্কটা লসাগু নাকি গসাগু। কাজে পার্ট 2-তে আমি বোঝানোর চেষ্টা করেছি লসাগু না গসাগু করতে হবে তা বোঝার উপায়টা কি। আমি লেকচার শিটটা ধরে ধরে একা একা সবগুলো রেকর্ড করেছি গত 3 দিন ধরে। আমি তোমাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব। তবে আপাতত হোমওয়ার্ক দিচ্ছি, লসাগু না গসাগু তা ধরবে কি করে। এই কথাগুলো আমি আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্টে যেটা লিখেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লসাগু না গসাগু তা বোঝার নিয়ম। লসাগু আমরা কেন করি? একাধিক সংখ্যার মধ্যে একটি ক্ষুদ্রতম সাধারণ গুণিতক পাওয়ার জন্য, একটু আগে প্রমাণ করে দেখাচ্ছিলাম। লসাগু আমরা একটি ক্ষুদ্রতম সাধারণ বা কমন গুণিতক বের করার জন্য লসাগু করে থাকি। লসাগু একটি অঙ্ক যে লসাগু করতে হবে তা ধরার উপায় গবেষণা করে 4টা টেকনিকের কথা আমি লিখেছি। টেকনিক 4টে কি খেয়াল করো, মুখস্থ করে পরের ক্লাসে আসবে। কোনো গাণিতিক সমস্যায় যদি ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সর্বনিম্ন বা ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে এরূপ বোঝালে, গুণ বা ভাগ করা হলে একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে এরূপ বোঝালে লসাগু করতে হয়। একাধিক ঘন্টা নির্দিষ্ট বিরতিতে বাজলে তারা কতক্ষণ পর একসাথে আবার বাজতে লাগবে তা বের করতে হলে লসাগু করতে হয়। আবার 3 নম্বরে বলেছে একটি নির্দিষ্ট সময় পরে একসাথে শুরু করতে পারবে এরূপ কমন সময় জানতে চাওয়া হলে লসাগু করতে হয়। নিঃশেষে বিভাজ্য হবে এরূপ সংখ্যা জানতে চাওয়া হলেও লসাগু করতে হয়। 4টা টেকনিকের কথা বলেছে। এবার এটা নিয়ে একটু ডিটেলসে ব্যাখ্যা দিই। আসলে লসাগু এর মূল কথা হলো জাস্ট গো টু আ কমন ডিজিট, একটা কমন সংখ্যায় ফিরে যাও। কমন সংখ্যা বলতে কোনটি? যেমন ব্যাংকের একটি প্রশ্ন পড়েছে 5 জন বন্ধু তারা চকলেট খায়। প্রশ্নটা কিভাবে আছে একটু বোঝায়। 5 জন বন্ধু চকলেট খায়, একজন বন্ধুর চকলেট খেতে সময় লাগে 5 মিনিট। একটা চকলেট সে 5 মিনিট ধরে খায়, 5 মিনিটের আগে শেষ করতে পারে না। আর একজনের 10 মিনিট লাগে, একজনের 15, একজনের 20, একজনের 25 মিনিট সময় লাগে একটা চকলেট খেতে। এখন প্রশ্নটা হলো এমন একটা সময় তোমরা আমাকে বলো যখন নাকি 5 জনেরই একসাথে চকলেট খাওয়া শেষ হবে। প্রশ্ন হলো একজনের 25 মিনিটে একটা চকলেট খেতে সময় লাগে, আর যার 5 মিনিটই শেষ হয়ে যায়। 25 মিনিটে যে খায় সে একটা খাবে, 5 মিনিটে যে খায় সে অলরেডি 5টা খেয়ে ফেলেছে। তারপরেও একজনের 5 মিনিট, একজনের 10 মিনিট, একজনের 15, একজনের 20, একজনের 25 মিনিট লাগে এক একটি চকলেট খেতে। প্রশ্ন হলো একটা কমন সময় বলো যখন নাকি 5 জনেরই একসাথে চকলেট খাওয়া শেষ হবে। এরূপ কমন সময় বের করতে হলে ওই 5, 10, 15, 20, 25 লসাগু করলেই বোঝা যাবে সেই সময়টা আসলে কত মিনিট পরে যখন নাকি একসাথে চকলেট খাওয়া শেষ হবে। আর মনে রাখবে একসাথে যখন শেষ হয় ঠিক 1 সেকেন্ড পরেই তারা একসাথে আবার শুরু করতে পারে। কাজে শুরু এবং শেষ এরূপ কমন সময় জানতে চাওয়া হলে লসাগু করতে হবে, কারণ লসাগুর মূল থিমই হলো গো ফর এ কমন ডিজিজেস, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ মানে কমন, কমন একটি গুণিতক বের করে দেখাও। এটি হলো লসাগুর মূল থিম। আর ব্যাংকের প্রশ্নগুলো এমন হয়, এমন একটি সংখ্যা তোমরা বলো যা নাকি 3, 6, 9, 12, 15 সবগুলো দিয়ে ভাগ করা যায়। তো ছাত্র কি মনে মনে অনুমান করে খুঁজে বের করবে? একটা সংখ্যা বের করে দেখাও যা নাকি 3 দিয়ে ভাগ করতে পারবে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে। তার মানে 4টার সাথেই ভাগ করা যায় এমন কমন সংখ্যা বের করার জন্য এদের লসাগু করলে সেই সংখ্যায় আমরা খুব কুইকলি ফিরে যেতে পারবো। তো লসাগু না গসাগু, তাহলে
আমি যেটা তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, এই চারটা ভাষা থাকলে সাধারণত লসাগু করতে হয়। আর কোনো গাণিতিক সমস্যায় দুটি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে গসাগু করতে হয়। একটা ল্যাঙ্গুয়েজ হলো সমান সংখ্যায় যদি ভাগ করে দিতে বলা হয়, যেমন একটি ঝুড়িতে কিছু সংখ্যক চকলেট আছে, কাটাকাটি না করে। অথবা একটি ঝুড়িতে 125টি লিচু আছে, যেমনটা এখানে এই প্রশ্নটা খেয়াল কর। 125টি আম, 145টা লিচু আছে, কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবে, করতে পারবে, কোনো কাটাকাটি করা যাবে না। এরূপ সমান ভাগে ভাগ করে দিতে বললে গসাগু করতে হয় একটা থিম। আর একই গাণিতিক সমস্যায় সর্বোচ্চ কত সংখ্যক বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তখনও গসাগু করতে হয়। কারণ গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, সব থেকে বড় গুণিতকটা বের করতে হয়। তার মানে সর্বাধিক, সবচেয়ে বড় সংখ্যা বললে গসাগু করতে হয়, একই গাণিতিক সমস্যায় সর্বনিম্ন ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয়। তো এই যে থিমটার কথা তোমাদেরকে বলছি, একটু মিউট করে নিতে হবে, এই থিমের বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় আমরা এই লেকচার শিটটা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। তোমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা এই রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি, সম্ভব হলে তোমরা এটা রেকর্ডিং দেখে লিখে নিও, নোট